তো গাইস তোমরা তো আগের ভিডিওই দেখেছি যে আমরা সবাই মিলে পুরীর জগন্নাথ মন্দিরে যাচ্ছি, আর আমরা হাওড়া থেকে শালিমার স্টেশনে গিয়ে দেখি যে ট্রেনটা চলে গেছে। তাই আমরা সবাই ভেবেছিলাম যে আমাদের হয়তো আর পুরী যাওয়া হবে না, কিন্তু কিছুক্ষণ পরে দেখি হাওড়া থেকে আরেকটা ট্রেন আছে 10:22 শালিমার থেকে হাওড়া স্টেশনে এসে আমরা এদিকে বসেছিলাম। আর আমাদের প্রায় 2-2.5 ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করতে হবে। আর আমাদের সবারই কিন্তু প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আর মৌমিতা দি আমাদের জন্য কিন্তু বাড়ি থেকে চাউমিন বানিয়ে এনেছিল, সেটাই কিন্তু আমরা কারাকুরি করে খাচ্ছিলাম। আর তোমরা ভাই বোন কিংবা বন্ধু বান্ধবীরা মিলে এমনটা কারা কারা করো কমেন্টে জানিও। কিন্তু আর চাউমিনটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো চাউমিনটা খাওয়ার পরে আমরা প্রায় ট্রেনের জন্য 2 ঘন্টা ওয়েট করেছিলাম। তো ট্রেনটা আসার পরে আমরা কিন্তু তাড়াহুড়ো করে ট্রেনটায় উঠে পড়েছিলাম, আর আমরা খুব ভালোভাবে সিটগুলোও পেয়ে গেছিলাম। কিন্তু এখানে আরেকটা সমস্যা এসে দাঁড়ায়, সেটা হলো আমরা ছিলাম টিমে 8 জন, কিন্তু 4 জন জায়গায় ছিলাম, আর 4 জন আমাদের থেকে কিছুটা দূরে ছিল। কিন্তু আমরা ভেবেছিলাম ট্রেনে আমরা সবাই মিলে একসাথে মজা করতে করতে যাব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। যাই হোক, তারপরে দেখি এইদিকে মৌদি পেঁয়াজ আর মুড়ি নিতে এসছে। আর মৌদি কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেছিল যে আমরা এক জায়গায় বসতে পারি। মানে ব্যাপারটা হয়েছিল যে আমরা যেখানে বসেছিলাম ওখানেও সিট ছিল, আর মৌদিরা যেখানে বসেছিল ওখানেও অনেকগুলো সিট ছিল। তো ওরাও আমাদের কাছে আসেনি, আমরাও ওদের কাছে যাইনি। যে এখান থেকে উঠে যদি ওইদিকে যাই, তখন যদি সিট না পাই তখন বড় একটা সমস্যা হয়ে যাবে। তাই ওরা ওদের সিট ছেড়ে এদিকে আসেনি, আর আমরাও আমাদের সিট ছেড়ে ওইদিকে যেতে ভয় পাচ্ছি। তো যাই হোক, এইদিকে কিন্তু দিদি মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ কাটছিল, আর আমি কিন্তু একা একা পড়ে গেছিলাম উপরে। তো দিদির মুড়ি মাখানোটা শেষ হলে মুড়িটা খেয়ে আমি কিন্তু গেছিলাম মৌদিদের ওখানে দেখতে যে ওরা কে কি করছে। তো মৌদিদের এখানে এসে দেখি যে সুজয় আর শিবম ভাই এদিকে ঘুমাচ্ছে, আর মৌদির রাতটাও অনেকটা কমেছে। আর আমাদের কিন্তু কারোরই ঘুম পাচ্ছিল না। আমার চোখটা শুধু দেখো যে কি অবস্থা, এদিকে ঘুম পাচ্ছে আর ঘুমাতে গেলে ঘুম আসছে। তো যাই হোক, 1 থেকে 2 ঘন্টা ঘুমানোর দেখি যে এদিকে সকাল হয়ে গেছে। তো আমরা ফাইনালি পুরীতে চলে এসেছিলাম, আর এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণে মজা হচ্ছে। তো এখানে কিছু ট্রানজেকশন ভিডিও বানিয়ে আমাদের কিন্তু এখন যেতে হবে হোটেলে। তার জন্য আমাদের প্রথমে স্টেশন থেকে নেমে এখানে ম্যাজিক ধরতে হবে। তো যাই হোক, গাড়িতে বেডিং পত্র উঠিয়ে আমরা নিজেরা গাড়িতে উঠে ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা গেছিলাম কিন্তু পরোটা খেতে। পরোটা খেয়ে এসে দেখি যে এইদিকে সবাই ঘুমাচ্ছে, আর এইদিকে শুভঙ্কর আর আমি পাঞ্জা লড়ছি। আর আমাদের 12টার দিকে দুপুরের খাবার চলে এসেছে, ডাল আর ভাত। প্রথমে আমরা ভেবেছিলাম যে দোকান থেকে, কিন্তু সুজয় এদিকে জোম্যাটো থেকে তার ডাল অর্ডার দিয়েছিল, যেটার দাম কিন্তু ছিল 100 টাকা। 100 টাকা অনুযায়ী কোয়ান্টিটিটা ঠিকই ছিল, কিন্তু মেনুটা আমার কাছে একটু কমই লাগে। যাই হোক, তোমাদের পার্ট 3-তে দেখাবো যে আমরা জগন্নাথ মন্দিরে গিয়ে কি কি করলাম। এরকম মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই।